আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কয়েক মাস আগে লঞ্চ হওয়া মোটরোলার একটি ফোন নিয়ে, যার নাম মোটো G05। যারা কম বাজেটের মধ্যে একটা স্টাইলিশ এবং ব্যালেন্স ফোন খুঁজছেন, বিশেষ করে যারা প্রথমবার ফোন কিনবেন বা বাসার মুরব্বীদের জন্য কিনতে চান, তাহলে এই ফোনটা কিন্তু একটা পারফেক্ট চয়েস হতে পারে, কারণ এর ওভারঅল স্পেক আর পারফরমেন্স কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। আজকের এই রিভিউতে আমরা এই ফোনটা ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি লাইফ সবকিছু নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব, যাতে এই ফোনটা সম্পর্কে আপনারা একটা বিস্তারিত ধারণা পান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি সাব্বির হোসেন, আপনারা দেখছেন টেকিপার। আমার হাতে থাকা 464GB ভেরিয়েন্টের এই ফোনটার আনঅফিসিয়াল দাম এখন প্রায় 12,000 টাকার আশেপাশে। ফোনটি পাওয়া যাচ্ছে পায়েল টেলিকমে। ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। মোটো G05 এর ডিজাইনটা বেশ সিম্পল কিন্তু স্মার্ট, যা মোটোরোলার সিগনেচার ডিজাইনের কথা মনে করিয়ে দেয়। আমার হাতে থাকা পাম রেড কালার ছাড়াও ফরেস্ট গ্রিন, এই দুটি কালার ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যাবে এবং দুটোতেই প্যান্থম কালারের ছোঁয়া আছে। যদিও পুরো ফোনটাই প্লাস্টিকের তৈরি, কিন্তু এর আর্টিফিশিয়াল লেদার ফিনিশিংয়ের কারণে এটা দেখতে বা হাতে ধরতে মোটেও চিপ মনে হয় না, বরং প্রতিদিনের ব্যবহারের জন্য বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই মনে হয়েছে। ফোনটাও বেশ হালকা, ওজন মাত্র 188 গ্রামের মতো আর থিকনেস 8.2 মিলিমিটার, তাই এক হাতে আরামে ইউজ করতে পারবেন। ইন্ডিয়ান ভেরিয়েন্টে IP52 ওয়াটার রিপ্লেন্ট ডিজাইন করেছে আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে IP54 রেটিং দেওয়া হয়েছে, যা হালকা পানির ছিটা থেকে ফোনটাকে বাঁচাবে। ফোনের ডান দিকে পাওয়ার বাটন আর ভলিউম বাটন আছে। এই পাওয়ার বাটনেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা বেশ ফাস্ট ও অ্যাকুরেটভাবেই কাজ করে। তাছাড়া উপরের দিকে 3.5mm হেডফোন জ্যাকও দিয়েছে তারা, যা অনেকের জন্য একটা প্লাস পয়েন্ট। বাম দিকে থাকা সিম কার্ড ট্রেতে দুইটা ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটা এক্সটার্নাল SD কার্ডও ব্যবহার করা যাবে। তবে দুইটা জিনিসের অভাব কিছুটা চোখে পড়ার মতো। একটা হলো আয়ার ব্লাস্টার, আর একটা হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নয়েজ ক্যান্সেলেশন মাইকটা না থাকায় ভয়েস কলের সময় বাইরের আওয়াজ নিয়ে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। সাউন্ড যথেষ্ট লাউড, ক্লিয়ার এবং বেসটাও ভালো পাওয়া যাচ্ছিল। বক্সের ভেতর প্রয়োজনীয় সবকিছুই রয়েছে, এমনকি 18 ওয়াটের একটি চার্জারও পাবেন। এবার আসি ফোনটার ডিসপ্লের কথায়। এখানে রয়েছে 6.67 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি IPS প্যানেল। তাছাড়া এতে 264 PPI 90Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনও দেওয়া হয়েছে, যা এই বাজেটের ফোনে প্রশংসাযোগ্য। আজকাল 20,000 টাকার ফোনেও কিন্তু ব্র্যান্ডগুলো ডিসপ্লে প্রোটেকশন দিতে চায় না, সেখানে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশনটা কিন্তু প্লাস পয়েন্ট। তাছাড়া পানসোল ডিজাইনের ফোনটাকে দেখতেও বেশ ইমপ্রেসিভ লাগে, যদিও বেজেলগুলো একটু মোটা। রেজুলেশনটা HD+ এর বদলে ফুল HD+ হলে আরও বেটার হতো। তবে মজার ব্যাপার হলো ইউটিউবে 4K 60 FPS এ ভিডিও প্লে করা যায়, যা এই বাজেটের ফোনে সচরাচর দেখা যায় না। যদিও 4K ভিডিও প্লে করলে কিছুটা ল্যাগ করে, তবে 1080p 30 FPS এ ভিডিও প্লেব্যাক অনেকটা স্মুথ। তাছাড়া এর ভিউইং অ্যাঙ্গেল, ব্ল্যাক লেভেল, কালারগুলোও বেশ অ্যাকুরেট। IPS প্যানেল হয় সরাসরি সূর্যের আলোতে ব্রাইটনেস জনিত সমস্যা হতে পারে, কারণ এখানে পিক ব্রাইটনেসটা কত তা মোটোরোলা উল্লেখ করেনি। অন্যদিকে হার্ডওয়্যারের কারণে টাচ রেসপন্সে হালকা ল্যাগি ভাব থাকলেও বাজেট অনুযায়ী হ্যাপটিক ফিডব্যাকটা মোটামুটি ভালোই লেগেছে। সব মিলিয়ে দামের বিচারে ডিসপ্লেটাকে কিন্তু ভালোই বলতে হয়। ফোনটির হার্ডওয়্যারও কিন্তু বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো। এই দামে যেখানে অন্যান্য ব্র্যান্ডগুলো ইউনিসকের প্রসেসর ধরিয়ে দেয়, সেখানে মোটো দিয়েছে হেলিও Z81 এক্সট্রিম চিপসেট। সাথে আছে মালি G52 MC2 GPU, LPDDR4X টাইপের র্যাম এবং eMMC 5.1 টাইপের স্টোরেজ। আন্তততে ফোনটা প্রায় 2,26,625 স্কোর দিয়েছে, আর গিগবেন্সে সিঙ্গেল করে 407 ও মাল্টি করে 1354 স্কোর পেয়েছি, যা হার্ডওয়্যার অনুযায়ী একদম ঠিকঠাকই লেগেছে। তবে এখানে র্যাম রোম কম হওয়ায় মাল্টিটাস্কিংয়ে কিছুটা ঘাটতি তো রয়েছেই। ফোনটা ব্যাকগ্রাউন্ডে 5-6টা অ্যাপস ইজিলি ধরে রাখতে পারলেও লং টাইম মাল্টিটাস্কিংয়ে কিছুটা স্লো হয়ে যেতে পারে। সাধারণ ব্যবহারেও মাঝে মাঝে হালকা ল্যাগ ফিল করতে পারেন, যা এই বাজেটের ফোনে স্বাভাবিক। তবে ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু এক কথায় অসাধারণ। ব্লটওয়্যার ছাড়া ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের ফিল দেওয়ার জন্য মোটর UI বরাবরই সেরা। এতে অ্যান্ড্রয়েড 15 প্রি ইনস্টল করা আছে এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। তবে এখানে কিন্তু আপনারা আর কোনো ওএস আপডেট পাবেন না। এখানে আরেকটি বছরের ওএস আপডেট বেশি পেলে কিন্তু ব্যাপারটা জমে যেত। গেমিংয়ের কথা বললে টুকটাক গেমিং বা অবসর সময় কাটানোর জন্য এর পারফরমেন্স আপনাকে হতাশ করবে না। পাবজির মতো হেভি গেম 40 FPS এবং ফ্রি ফায়ার ও ফুটবলের মতো গেম 60 FPS খেলা যায়।
তবে এসব ভারী গেম খেলার সময় ল্যাগ বা ফ্রেম ড্রপের মতো সমস্যায় পড়তে পারেন, কারণ এটা কোনো গেমিং ফোন নয়, আর এই বাজেটের ফোনে এর চেয়ে বেশি আশা করাও ঠিক না। ভালো ব্যাপার হলো ফোনটা খুব একটা গরম হয় না এবং স্ট্রেস টেস্টের পারফরমেন্সও বেশ স্টেবল ছিল। তাই ওভারঅল এই ফোনের পারফরমেন্স বাজেট হিসেবে আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। ডিজাইন দেখে মনে হতে পারে এখানে দুইটা ক্যামেরা আছে, তবে মোটো এখানে দিয়েছে মাত্র একটা ক্যামেরা, যেটা 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের স্যামসাং আইসোসেল S5K Gen 1 সেন্সর, আর সামনে সেলফিতে আছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। নর্মালি বাজেট ফোনে কিন্তু আমরা এরকমই স্পেক দেখে থাকি, তবে স্পেক যাই হোক পারফরমেন্সই কিন্তু আসল বিষয়। দিনের আলোতে ছবির আউটপুট বেশ চমৎকার, কালারগুলো ন্যাচারাল, যদিও মাঝে মাঝে একটু পাঞ্চি আর কন্ট্রাস্টি লাগে। এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্সটাও ঠিকঠাক। 1x এর ডিটেলস ভালো থাকলেও 2x এ কিছুটা কমে যায়। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন বেশিরভাগ সময় অ্যাকুরেট থাকে, তবে সামান্য প্রবলেম লক্ষ্য করেছি যেটা নর্মাল। সেই সাথে ব্যাকগ্রাউন্ড ব্লারটাও বেশ সুন্দর ছিল। লো লাইটে ছবিতে কিছুটা নয়েজ থাকলেও স্মুদিং কম হওয়ায় ছবিগুলো দেখতে ভালোই লাগে। লাইট কন্ডিশন মেনটেন করে ছবি তুললে ভালো আউটপুটই পাবেন। সেলফিতে কিছুটা স্মুদিং আর নয়েজ দেখা যায়, তবে বাজেট বিবেচনায় 8 মেগাপিক্সেলের সেন্সর থেকে এর চেয়ে ভালো আশা করা যায় না। ভিডিওর ক্ষেত্রে সামনের ও পেছনের উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যায়। OIS বা EIS না থাকায় ভিডিও অনেকটা শেকি লাগে, তবে কালার ও ডিটেলস মোটামুটি ভালোই ছিল। ভিডিও কলিং বা সাধারণ কাজের জন্য এটা যথেষ্টই। মোট কথা বাজেট বিবেচনায় এই ক্যামেরাও কিন্তু আপনাকে খুব একটা হতাশ করবে না। এই ফোনে 5200 mAh এর একটা ব্যাটারি রয়েছে এবং সাথে 10 ওয়াটের চার্জারও পাচ্ছেন। ফোনটা ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে, আর একবার চার্জে অনায়াসে একদিন চালিয়ে নেওয়া যায়। আমাদের টেস্টিংয়ে আমরা 8 থেকে 9 ঘন্টা SOT পেয়েছি নর্মাল ইউজেসে। মোট কথা আমার যেটা মনে হয় ব্যাটারি ও চার্জিং নিয়েও এখানে আপনি হ্যাপি থাকবেন। নেটওয়ার্ক নিয়েও তেমন কোনো ইস্যু চোখে পড়েনি। কল কোয়ালিটি, নেটওয়ার্ক কাভারেজ, মোবাইল ডাটা বা ওয়াইফাই স্পিড সব কিছুই ভালোভাবে কাজ করে এখানে। ফোনটিতে 4G+, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0, জিপিএস সহ প্রায় সব সেন্সরই আছে, শুধু জাইরোস্কোপ ও NFC-টাই মিসিং। জাইরোস্কোপটা দেয়া এখানে জরুরি ছিল। এছাড়া গুগল ডায়ালার হওয়ায় চুপিসারে কল রেকর্ডিং এর ফিচারটাও পাচ্ছেন না এখানে। সব মিলিয়ে যারা কম দামে একটা ভালো ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং রেগুলার ইউজেসে ভালো পারফরমেন্স সহ একটা ব্যালেন্সড ফোন চান, তাদের জন্য মোটো G05 আমার মতে একটা বেস্ট ডিল। আজকের মতো এই পর্যন্তই। মোটো G05 নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো রিভিউতে। ততদিন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।